হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আমরা যদি তোমাদেরকে বলি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বেস্ট রেগুলার সরকারি চাকরি পাওয়ার অপরচুনিটি এই মাসেই তোমাদের জন্য আসতে চলেছে, তোমরা কি বিশ্বাস করবে? ইয়েস, তোমাদের বিশ্বাস করতেই হবে। এক্সপেক্টেড নাম্বার অফ পোস্ট হচ্ছে 8,000 প্লাস। 8,000-এর ওপরে ভ্যাকেন্সি থাকবে। এর আগের বছরও 11,000-এর মতো ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এমটিএস পদে, এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ, বিভিন্ন সরকারি দপ্তরে রেগুলার পোস্টে সরকারি রেগুলার পে স্কেলে চাকরি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। জাস্ট একটা পরীক্ষা দিয়ে, ওয়ান এক্সাম, একটা পরীক্ষা দিয়ে, কোনো ইন্টারভিউ নেই। যেই পরীক্ষাটাও তোমাদের আগরতলায় হবে, সেই পরীক্ষাটা দিয়েই তোমরা এই চাকরিটা কিন্তু পেতে পারো। সবার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর ইউ অল। তোমরা সবাই তৈরি হয়ে যাও। আমরা তোমাদেরকে এই ভিডিওতে এই আসন্ন যেই মেগা রিক্রুটমেন্টের সমস্ত ক্রাইটেরিয়া, ইনক্লুডিং সিলেবাস, বয়সের ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, সব কিছু ইজিলি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুড নিউজটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, এটাই হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এই বছরের সবচাইতে বড় সরকারি চাকরির অপরচুনিটি, যেটা তোমাদের জন্য আসতে চলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে জানতে পারে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ইম্পর্টেন্ট খবরটা হচ্ছে তোমাদের আসন্ন সমস্ত সরকারি চাকরির, ত্রিপুরার বা ন্যাশনাল লেভেলের চাকরিগুলো, যেগুলোর জন্য তোমরা প্রিপারেশন করছো, সেগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য সাকসেসফুলি আমাদের কাছে আছে প্রিমিয়াম কোয়ালিটি ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? যেমন টিপিএসসি কম্বাইন্ড 4, আসন্ন 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তেহসিলদার, টিএসআর মানে ত্রিপুরা স্টেট রাইফেলের আসন্ন রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএল এমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফেদ, টিআরএলএম, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমরা স্পেসিফিক্যালি যারা আমাদেরকে সিরিয়াসলি ফলো করো, যদি নিজেদের কেরিয়ারটাকে সিকিওর করতে চাও, আজকে থেকেই পড়তে বসো। কেন? কারণ স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা একটা নোটিফিকেশন বেরোবে। কত তারিখ বেরোবে? 26শে জুন 2025। 26শে জুন 2025, আজকে হচ্ছে 15ই জুন, ঠিক 11 দিন পরে একটা নোটিফিকেশন আসবে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় একদম রেগুলার মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে ডাইরেক্ট রেগুলার পে স্কেলে তোমাদের সরকারি চাকরি পাওয়ার অপরচুনিটি তোমাদের হাতে আসবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হয়ে যাবে, নোটিফিকেশন এলে পড়তে বসবো, এটা কিন্তু তোমরা মাথায় রেখো না। ঠিক আছে, এখানে মাল্টি টাস্কিং স্টাফেরও ভ্যাকেন্সি থাকবে আর হাওয়ালদারেরও ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, যেমন এটার মধ্যে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন পোস্ট, যেমন ওয়াচম্যান থাকবে, যেমন চৌকিদার, গার্ডেনার, গেট কিপার, অপারেটর, পিয়ন, জুনিয়র অপারেটর ইত্যাদি বিভিন্ন পোস্ট, যেগুলো মাল্টি টাস্কিং স্টাফের আন্ডারে আসে। ঠিক আছে,
সবচেয়ে বেশি পিয়ন পোস্টে কিন্তু পাওয়া যায়। দেখো এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে চাকরি। ত্রিপুরায় যে কেন্দ্রীয় সরকারি অফিসেসগুলো আছে, যেমন ফর এক্সাম্পল এজি অফিস, ইনকাম ট্যাক্স অফিস, ঠিক আছে, প্রেস ইনফরমেশন ব্যুরো, সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্সেস, লেবার ব্যুরো, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ত্রিপুরাতে এখন তোমরা সবাই জানো সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসেস কিন্তু সিচুয়েটেড আছে, ঠিক আছে, ইনক্লুডিং মানে ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই, সমস্ত এই অফিসগুলোতে রেগুলার পদে তোমরা যখন এমটিএস হয়ে ডাইরেক্টলি ঢুকবে, এমটিএস কিন্তু গ্রুপ সি আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, তখন 3 বছর তোমরা চাকরি করবে। 3 বছর চাকরি করার পর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ চলে আসবে এলডিসি হয়ে যাওয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক। আমরা একটা ডিপার্টমেন্টের কথা বলছি, এজি অফিস, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এজি অফিস হচ্ছে জিবি হসপিটালের রাস্তায় আগরতলাতে। সেখানে তোমাদের যদি পোস্টিং হয় আফটার গেটিং সিলেক্টেড ইন দ্য মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম অফ এসএসসি, দেন 3 বছর পরেই তোমরা এলিজিবল হয়ে যাবে ডিপার্টমেন্টের পরীক্ষা দিতে। ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে 3 বছরে তোমরা হয়ে যাবে ক্লার্ক হয়ে যাবে। সেখান থেকে তোমরা একটা সময়ে তোমরা গ্যাজেটেড লেভেল পর্যন্ত যেতে পারবে, আপ টু সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, ঠিক আছে, যেটা হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে গ্যাজেটেড মানে বিশাল ব্যাপার, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে গ্যাজেটেড মানে বিশাল ব্যাপার। যদি তোমাদের প্রমোশনের অ্যাসপেক্টটাও যদি আমরা না দেখি, তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফ হয়েও যদি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে ঢোকো, সেটার স্যালারি অলমোস্ট কি ইকুইভ্যালেন্ট টু এলডিসি পোস্ট ইন স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এলডিসি পোস্টের থেকে কিছুটা হয়তো বেশিও বেতন হতে পারে। ঢুকেই 30,000 প্লাস পার মান্থ তোমাদের বেতন হবে, যেটা ত্রিপুরা সরকারি দপ্তরে তোমরা যদি লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে ঢুকো, তোমাদের 25-26 হাজার টাকা প্রথম মাসে তোমরা পাবে, ঠিক আছে। এই জায়গায় তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ, এখানে স্যালারি অ্যাসপেক্টও কিন্তু ভালো। 3 বছর পরে পরীক্ষা দিয়ে তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবে, যে পরীক্ষা দেওয়ার সুযোগটা প্রমোশনের জন্য ত্রিপুরা সরকারি দপ্তরে নেই, ঠিক আছে। সব দিকে ভালো, তাই তোমরা সিরিয়াসলি শুনবে। তোমাদেরকে আমরা নোটিফিকেশনটা বেরোনোর আগে সবগুলো অ্যাসপেক্ট বলে দিচ্ছি, সিলেবাসটাও বলে দেব, তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো। মনে রাখবে আর 11 দিন বাকি, জাস্ট 11 দিন পরে এই গ্র্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আসতে চলেছে। মাল্টিটাস্কিং স্টাফ আর হাওয়ালদারের ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হবে 24শে জুলাই 2025। 26শে জুন থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন। ঘরে বসে শুধুমাত্র 100 টাকা দিয়ে তোমরা ফিল আপ করতে পারবে। একটা ইন্টারনেট থাকলেই হবে তোমাদের কম্পিউটার অ্যালং উইথ অ্যান ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হবে 24শে জুলাই 2025, ঠিক আছে। আর এমটিএস পোস্টের জন্য কোনো ইন্টারভিউ নেই, 2 ধাপের পরীক্ষা নেই, শুধুমাত্র একটা কম্পিউটার বেসড টেস্ট, যেটার এক্সাম সেন্টার হবে আগরতলাতে পরীক্ষা দিতে হবে। বিভিন্ন যেই অনলাইন কম্পিউটার সেন্টারগুলো আছে, যেমন ইকফাই ইউনিভার্সিটিতে কম্পিউটার ল্যাব আছে, টিআইটি কলেজে আছে, টেকনো কলেজে আছে, ত্রিপুরা ইনফোর একটা সেন্টার আছে, বিভিন্ন জায়গায় আগরতলার বিভিন্ন লোকেশনে, যোগেন্দ্রনগরে আছে, সেগুলোতে তোমাদের গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর হাওয়ালদার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, তোমাদের আগে ফিজিক্যাল টেস্ট দিতে হবে, তারপর সিবিটিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। সিবিটি মানে লিখিত পরীক্ষা, যেটা অনলাইনে হয়, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এর থেকে ভালো সুযোগ আসবে না। সরকারি দপ্তরে একদম ডাইরেক্ট মাধ্যমিক পাস যোগ্যতায় রেগুলার চাকরি, 3 বছর পরে পরীক্ষা দিয়ে প্রমোশন, ঠিক আছে। এর থেকে তাড়াতাড়ি কোনো দপ্তরে তোমরা কিন্তু উপরে উঠতে পারবে না। ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টেও কিন্তু 5 বছর লাগে প্রমোশন হতে, তাও কোনো পরীক্ষা নেই। তাই ভালো করে বলছি, এটাকে টার্গেট করো যারা তোমরা স্পেসিফিক্যালি জেআরবিটি গ্রুপ সির জন্য তোমরা যারা বসে আছো, এটাকে টার্গেট করো। ক্লিয়ার করলে লাইফ কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া থাকবে 18 থেকে 25 বছর এমটিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য, আর 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে হাওয়ালদার পোস্টের জন্য, আর ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আর কিছু কিছু দপ্তরে এমটিএস পোস্টের জন্য। যাদের তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পরীক্ষাতে বেরোনো যে পোস্টগুলো বেরোবে সেগুলোতে, ঠিক আছে। শুধুমাত্র 100 টাকা লাগবে, যেটা ফিল আপ করার সময়ই তোমরা অনলাইনেই পেমেন্ট করে তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা কন্টিনিউ করতে পারবে, সাবমিট করতে পারবে। আর মহিলা ক্যান্ডিডেটস, এসটি এসসি ক্যান্ডিডেটস আর পিএইচ ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যান, আপনারা যারা আছেন, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রিতে তোমরা পরীক্ষা দিতে পারবে। দুর্দান্ত সুযোগ আসছে, এখন থেকেই তোমরা কিন্তু তৈরি হয়ে যাও, ঠিক আছে।
সো আমরা কুইকলি দেখে নেই কোন সিলেবাস ধরে ধরে তোমরা পড়বে, ঠিক আছে? মনে রাখবে এক্সাম সেন্টার আগরতলা, ডিটেল সিলেবাসটা আমরা বলে দিচ্ছি। কম্পিউটার বেসড টেস্টে জাস্ট একটা পরীক্ষা ক্লিয়ার করবে, ভবিষ্যৎ তোমাদের নিশ্চিত। কোশ্চেন পেপার হবে ইংলিশ, তোমরা ইংলিশও আনসার করতে পারবে, বাংলাতেও আনসার করতে পারবে, হিন্দিতেও আনসার করতে পারবে, যাদেরই তোমরা যেটাতে কমফোর্টেবল, ঠিক আছে? দুটো সেশনে পরীক্ষা হবে, একটা সেশন 1 একটা সেশন 2। সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ভালো করে বুঝে রাখবে। সেশন 2-তে নেগেটিভ মার্কিং থাকবে, সেশন 2-তে, ঠিক আছে? সেশন 2-তে -1 করে থাকবে নেগেটিভ মার্কিং, আর সেশন 1 সেশন 2-তে দুটোতেই +3 মার্ক করে থাকবে যদি তোমরা কারেক্ট আনসার দাও একটা কোশ্চেনের। সেশন 1-এ ভুল করলেও কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন যেটা সেশন 2-র পার্ট, সেখানে ভুল আনসার করলে -1 তোমাদের দেওয়া হবে ফর এভরি রং আনসার, ঠিক আছে? কুইকলি দেখে রাখো সিলেবাসটা কি। সেশন 1-এ থাকছে ম্যাথস থাকছে 20টা কোশ্চেন, একটা কারেক্ট আনসার করলে +3, তার জন্য 60 মার্কস। রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 20টা কোশ্চেন, 60 মার্কস, 60 60 120 তোমাদের কিন্তু থাকছে এখানে সেশন 1-এ। এই সেশনটা এই দুটো সাবজেক্টে তোমরা যে আনসার করবে মাল্টিপল চয়েস, ঠিক আছে? জাস্ট তোমাদের কম্পিউটারে ক্লিক করে করে মানে রাইট অপশনটা সিলেক্ট করতে হবে। এই দুটো মিলিয়ে 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে? কম্পিউটারেই তোমরা সাবমিট করবে, হাতে লিখে লিখে কিছু করতে হবে না, ঠিক আছে? আর মনে রাখবে এই দুটো যে তোমরা আনসার করবে ম্যাথস আর রিজনিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ভুল আনসার করলেও, ঠিক আছে? তারপর চলে আসছে সেশন 2। সেশন 2-তে থাকছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। সেখানে থাকছে 25টা কোশ্চেন 75 মার্ক করে, ঠিক আছে? 25টা + 25টা দুটোতেই কিন্তু তোমাদের কি +3 করে পজিটিভ আনসার। আর এই দুটো পার্টে তোমরা যদি ভুল করো, কোনো নেগেটিভ বা ভুল উত্তর দাও, -1 করে তোমাদের কাটা হবে, জাস্ট দুটো সাবজেক্টে, ঠিক আছে? এই তোমাদের 75 আর এদিকে হচ্ছে 75, এখানে টোটাল 150 মার্ক, আর এখানে হচ্ছে 120 মার্কস, ঠিক আছে? কি বলেছি, সেশন 1 আর সেশন 2 মিলিয়ে 270 মার্কসের তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষা বলতে কি, মানে কম্পিউটার বেসড এমসিকিউ টাইপের অবজেক্টিভ টেস্ট, ঠিক আছে? সেশন 2ও তোমাদের আনসার করতে হবে 45 মিনিটসে, 45 মিনিটে। জাস্ট পরিশ্রম করে একদিন পরীক্ষাটা নিজেদের বেস্ট দেবে, ফিউচারটা কিন্তু তোমাদের সিকিউর হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে তোমরা বুঝে রাখবে। আর যারা তোমরা হাওয়ালদার পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে পুরুষদের জন্য হাইট হচ্ছে, মিনিমাম হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার, ঠিক আছে? আর যেটা মানে রিল্যাক্সেবল আছে বাই 5 সেন্টিমিটার, তোমরা 157.5ই ধরে রাখো। আর বুকের মেজারমেন্ট হতে হবে চেস্ট 81 সেন্টিমিটার, ঠিক আছে? মিনিমাম এক্সপ্যানশন হতে হবে 5 সেন্টিমিটার, মিনিমাম তোমাদের বুকটা ফোলাতে হবে, ঠিক আছে? পুরুষদের জন্য। মহিলাদের জন্য হাইট হতে হবে 152 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 48 কেজি, 48 কেজি তোমাদের ওজন হতে হবে, ঠিক আছে? আর তারপর তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে বসতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের হাঁটতে হবে, ওয়াকিং। পুরুষদের জন্য 1600 মিটার 15 মিনিটে হেঁটে কমপ্লিট করতে হবে, মহিলাদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে হেঁটে কমপ্লিট করতে হবে, হুইচ ইজ নট এট অল এ বিগ টাস্ক, ঠিক আছে? মেইন হচ্ছে এই পরীক্ষাটাতে, এই লিখিত পরীক্ষাটা যেটা ক্লিয়ার করলে তোমাদের লাইফ কিন্তু বদলে যাবে। সো সবাই তোমরা তৈরি হয়ে যাও, আসছে এসএসসি পরীক্ষা দিয়ে সরকারি অফিসে রেগুলার গ্রুপ সি পদে নিয়োগের একটা মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা তোমাদের লাইফ কিন্তু পাল্টে দিতে পারে। এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও, সবাই ওয়েট করো। 26শে জুন 2025 থেকে সেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। যখন বেরোবে ফুল নোটিফিকেশন, আমরাই তোমাদের সবার প্রথম কিন্তু আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে এই গোল্ডেন অপরচুনিটিটার ফুল ইউটিলাইজেশন যাতে করতে পারে। এখন থেকেই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আর যদি তোমাদের নোটস লাগে বা তোমরা প্রিপারেশনের জন্য কোনো হেল্প চাও, তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই ইউজফুল আপডেটসগুলো সবাই জানতে পেরে অ্যাকর্ডিংলি প্রিপারেশন যাতে শুরু করে দেয়, ঠিক আছে?
সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে সবাইকে অ্যাওয়্যার করে দেবে একটা মাস রিক্রুটমেন্ট আসছে, যেটা তোমাদের ভাগ্য কিন্তু পাল্টে দিতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।